এখন আমি আপনাদেরকে 6 কাট কাবলি পায়জামাটি সেলাই শেখাবো। যদি শিখতে চান ফুল ভিডিওতেই সঙ্গেই থাকুন। শুরুতে আমি যে 6টা পার্ট কেটেছি সেই 6টা পার্ট জয়েন দেবো একটা একটা করে। দেখেন আমি কিভাবে জয়েন দিচ্ছি। মাঝটা যে চওড়া মাথাটা নিয়েছি মাঝে এবং দুইটা আড়া পাঁচটা দুইটা সাইডে নিচ্ছি। আমি সাইডে নিয়ে একটা সেলাই করব। একটা করে সেলাই নিলেই হয়ে যাবে। এখানে ডাবল সেলাই দেওয়ার প্রয়োজন হবে না, কারণ অনেকগুলো সেলাই পড়ে, সেজন্য আপনারা একটা করে সেলাই দিবেন। তারপর এভাবে করে নিচ্ছে নিয়ে দুই পাশটা সেলাই করে নেবেন। দেখেন দুইটা সেমভাবে আমি অপর পায়জামাটা সেলাই করে নেব, অর্থাৎ অপর পাটটা সেলাই করে নেব। তারপর এখন আমি উপরের যে পট্টিটা অর্থাৎ উপরের রাবারের যে অংশটা সেটা আমি সেলাই করে নিচ্ছি। সেটা আমার জয়েন দেয়া হয়ে গেল। এখন আমি কলিটা কেটে নিচ্ছি। জয়েন দেয়া কাপড় থেকে কলি কেটে নিলাম। কলির কোনো মাপ নেই না আমি, কারণ আন্দাজ করে বসিয়ে নেই। আপনারা যদি বলেন আমি আপনাদেরকে মাপটা বুঝিয়ে দিব। তারপর আমি এখানে জয়েন দিয়ে নিচ্ছি কলিটা জয়েন দেওয়ার পর 10 ইঞ্চি রেখে দিলাম। অপর পাশে সেমভাবে কলিটা আমি জয়েন দিয়ে নিচ্ছি। কলিটা আমার জয়েন দেওয়া হয়ে গেলে আমি হাইটা জয়েন দিচ্ছি। আমি একটা হাই আপনাদের কাছে শেয়ার করলাম, আপনারা সেমভাবে দুইটা হাই জয়েন দেবেন। কলি এবং হাই অবশ্যই ডাবল সেলাই দিবেন। তারপর আমি এখন উপরের পট্টিটা এবং নিচের অংশটা জয়েন দিয়ে নেব। মাঝখানে কিছু অংশ ফাঁকা রেখে দুই সাইডে কুচি দিব। যেহেতু অনেক চওড়া সেজন্য আমি কুচিটা, এখানে আমার এই পায়জামাটা কুচিটা অনেক পড়বে। এভাবে করে সুন্দর করে কুচি করে নেবেন। কিছু দূর ফাঁকা রেখে বাকি অংশটা কুচি করে নেবেন। এভাবে করে আমি কিন্তু এখানে উপরে পট্টিটা দুইটা দিয়েছি, চিহ্ন দিয়েছি। ঠিক সেমভাবে পায়জামারও জায়গায় চিহ্ন দিয়েছি। চিহ্নগুলো আমি এখানে বসিয়ে নিচ্ছি। আপনারা যে এই চিহ্নগুলো বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নতুন করে আপনাদের একটা পায়জামার চিহ্নগুলো বুঝিয়ে দিব। তারপর এভাবে করে সুন্দর করে কুচি করে নেব। আমি মাঝ অংশ ফির ফাঁকা রেখে তারপর কিছু অংশ আবারও কুচি করে নেব, যেটা আমি আপনাদের কাছে অনেকটা শেয়ার করেছি বা ফুল ভিডিওটা বা পুরোপুরি শেয়ার করলাম না। এখন চলে যাচ্ছি নিচের পায়জামার মুটার দিকে। মুটাটা আমি এভাবে করে জয়েন দিয়ে নিচ্ছি। কিছুটা স্কিপ করে ভিডিও দিচ্ছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তা আপনারা দেখতে বিরক্ত বোধ মনে করবেন। তারপর আমি নিচের মুটাটা এভাবে করে সেলাই করবো। এখানে আমি মোট 4টে সেলাই দিয়ে নিয়েছি। একটা এক করে দেখেন দুই সাইডে দুইটা দিয়ে মাঝ বরাবর একটা দিয়েছি। তারপর দুই সাইডে দুইটা দিয়েছি, 5টা সেলাই। আপনারা যেভাবে যতটুকু চড়া হবে সেই অনুযায়ী আপনারা সেলাই করে নেবেন। যদি বেশি চড়া হয় আর একটু সেলাই বাড়াতে হবে, কম হলে আর একটু কমিয়ে নিতে হবে। তারপর আমি সব সেলাই আমার এখানে মুটার সেলাই শেষ। এখন চলে যাবে মুটার সাইড সেলাইয়ে। দেখেন আমি এখানে কিছুটা ফাঁকা রেখে তারপরে সেলাই করে নিচ্ছি। এভাবে করে আপনারা সুন্দর করে সেলাই করে নেবেন। এই দেখেন কতটা চওড়া করে আমি নিয়েছি। এটা পায়জামা আমি যার জন্য বানাবো তিনি অনেক ফ্যাট, সেজন্য আমি এই পায়জামাটা এভাবে বানাচ্ছি। এই পায়জামা বানানোর জন্য আপনারা অবশ্যই 3 গজ কাপড় নেবেন, কারণ 3 গজ পায়জামা কাপড় ছাড়া এই পায়জামা বানানো যাবে না। আর যারা স্বাভাবিক করতে চান, যাদের মিডিয়াম মোটা, তাদের ক্ষেত্রে অবশ্যই 2.5 গজে এনাফ হয়ে যাবে। তারপর রাবারটা লাগিয়ে শেষ। আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।